সিমরিন লোবাবা একজন অভিনেতার নাতনি। মেয়েটি এক সময় এই অভিনয়ের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন খুব ছোটকাল থেকে, শিশু শিল্পী হিসাবে পরিচিতি পেয়েছিলেন। কিন্তু হঠাৎ আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। আমরা জানি যে মেয়েটা কেন্দ্রে দিয়েছি একটা বিশাল ভাবে ট্রল হয়েছিল, আর এই ট্রলটাই তাকে হেদায়েতের পথে এনেছেন। সাম্প্রতিক সময়ে তিনি 18 বছরের আগে বিয়ে করেছেন। আমাদের দেখছি বাম পাড়ায় এবং শাহবাগ পাড়ায় খুব চুল কাটছে। ক্যারে ভাই, 13 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে যখন অবাধ মিলামেশা অবৈধভাবে একই কাজ করছে, তখন তোমাদের মাথা ঘামে না, মাথায় ব্যথা হয় না? কেউ বৈধভাবে বিয়ে করলে এত কথা আসে কেন? আমি তো মনে করি সিমরিন লোবাবা তার চরিত্রকে হেফাজতের জন্য সঠিক কাজটা করেছেন। এইটা নিয়ে প্রশংসা করার দরকার ছিল। আমি মনে করি বাল্য বিয়ে নয়, বাল্য প্রেম, এইগুলোকে সমাজ থেকে নিস্তনাবিদ করার চেষ্টা করেন। বৈধ কাজ করেন, বরকত হবে। আর কে বৈধটাই যেন বাংলাদেশে খুব সবচেয়ে দুষ্কর হয়ে গেছে। তো ওই জন্য সিমরিন বাবার জন্য ধন্যবাদ। সে একটা ভালো ছেলে, দাড়িওয়ালা, নামাজি। দুজন উমরা করতে গেছেন। এই পছন্দ করার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো। তবে পরিমণিরা যেভাবে স্বামী পাল্টায়, এরম যেন না হয়, এই দোয়াটাই। কত বাংলাদেশে ঘটনা ঘটে, ইটালি প্রবাসী, আমেরিকান প্রবাসী, সৌদি প্রবাসী কত কষ্ট করে স্বামী টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে বিলাসী করে পরের বাড়ির এক রাখালের সাথে দৌড় দিয়ে চলে যায়। কথা কয় না? এত টাকা পয়সা দেওয়ার পর বউ থাকে না। অথচ আমার মা ও বোনেরা, আজকে স্বামীকে আপনি পাঠাই দিচ্ছেন, স্বামী আপনি বিদেশ চইলা যান, আমাদের একটু ভাগ্যটা পরিবর্তন করেন, আপনার মাল আপনারই থাকবে, কিচ্ছু হবে না। স্বামী বেচারা আপনার কথাই ভালোবাসা আপনারে বিশ্বাস কইরা রাইখা চলে গেল, আর আজকে আপনি তার বিশ্বাসের উপরে কোড়াল মেরে দিলেন। কথা কয় না? কথা কয় না? যে সমস্ত নরনারী, যে সমস্ত নারীরা, যেই সমস্ত পুরুষরা বউ থাকার পরে লোকের বউর সাথে, স্বামী থাকার পরে পরের স্বামীর সাথে অকাম কুকাম করবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে কেমনে উঠাবে শোনো। এই সমস্ত নারী পুরুষের লজ্জা স্থান এমন ভাবে পচাইয়া দিবে, তাদের লজ্জা স্থান দিয়ে এত দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে। দুর্গন্ধের কারণে অন্যান্য কিয়ামতের ময়দানের লোকেরা ভূমি উঠে যাবে, তারা সহ্য করতে পারবে না। কি রে এত দুর্গন্ধ, কারণ কি, নাকি এদের পরিচয় কি? বলা হবে এই সমস্ত নারী বউ থাকার পরও পরের বউর সাথে, আর স্বামী থাকার পরও পরের স্বামীর সাথে অকাম কুকাম করেছে। সবচেয়ে বড় অপরাধ হলো পরকীয়া প্রেমের। সবচেয়ে বড় অপরাধ, যারা পরকীয়া প্রেমের সাথে সম্পৃক্ত রয়েছে, পরের সাথে সম্পর্ক করো, ওরা বেঈমান হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় হবে। পটুয়াখালীর মুসলমানেরা, এ পর্দার মা বোনেরা, যারা ঘরের মধ্যে বসে থেকে আমার ওয়াজ শুনছো, ও মা দেখো হযরতে তলার স্ত্রীটা কেমন, এত কষ্ট। আজকে আমাদের বউদের পোশাকের অভাব নাই। এই যে ঈদ গেল, তার চোখেছে এমনিতে 5-6টা করে পোশাক তোলা আছে, আরো স্বামীর কাছে বাইনা ধরেছে পোশাকে দাও। কথা কয় না? 3000 টাকা 4000 টাকার পোশাক যারা চলে না, স্বামী বেচারা স্ত্রীকে খুশি করার জন্য কষ্ট করে পোশাক কিনে নাই। আজ পোশাকের অভাব নাই, পাঞ্জাবির অভাব নাই, লুঙ্গির অভাব নাই, একটা জিনিসের অভাব, নামাজ নাই। কিসের অভাব? কি নাই? নামাজ নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, পর্দার মা বোনেরা, স্বামী বেচারা স্ত্রীকে একটা সতর ডাকবে এমন পোশাকও দিতে পারে না, তারপরও স্বামীর প্রতি কি ভক্তি! আল্লাহু আকবার। হযরতে তালহার স্ত্রী ডাক দিয়ে বলেন, মানে স্বামী, বিলাল আযান দিয়ে দিয়েছে, আপনাকে মসজিদে পাঠাইয়া দেব, আমিও সওয়াব থেকে বঞ্চিত হব না, আপনি এখানে বসেন, ওযুর পানিটা আমি এনে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীকে ওযু করায় দিয়া পরম থেকে কাপড়টা খুলে দিচ্ছেন। হযরতে তালহা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এমন অভাব তুমি দিয়েছো আমাকে,
আমার স্ত্রীকে একটা 70 টাকার মতন পোশাকও দিতে পারি না, তারপরও আমার প্রতি যে অকৃত্রিম ভালোবাসা দেখাচ্ছে আমার স্ত্রী, আমি স্বামী, আমি কলিজার টুকরা খুশি, আমার কলিজা খুশি হয়ে গেছে। আল্লাহ, আমি স্বামী, আমার স্ত্রীর জন্য দোয়া করে দিলাম, মেহেরবানি করে তুমি আমার স্ত্রীকে জান্নাতের জন্য কবুল করো। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই ঘটনার মাঝে আরেকটা কথা মেয়েদের ব্যাপারে যখন উঠলো, ওই বলবো নাকি, বেশি সময় হয়ে যাবে কিন্তু। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই যে গত বছরের আগের বছর এক জায়গায় ওয়াজ করতে গেলাম, আমাকে বললো হুজুর আপনার টাইম হলো 11টার পরে। আমি বললাম কি করবো, কয় বসে থাকেন গা। তো এই লোকের বাড়িতে দেখলাম অনেক বই আছে, একটা বই খুঁজলাম, ওই বইয়ের মধ্যে দেখলাম স্বামী স্ত্রীর একটা ঘটনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন মহিলা ছিল বড় হতভাগা, 20 বছর বিয়ের বয়স, এখনো কোনো বাচ্চা হয় না। মহিলাটা কত জায়গায় গেল, কত হুজুরের পানি পড়া খাইল, কত ডাক্তারের কাছে গেল, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, বন্ধ্যাত্ব রোগে পারদর্শী ডাক্তারের কাছে গেল, কেউ তার রোগের চিকিৎসা করতে পারলো না। একদিন এশার নামাজ পড়ে মহিলা বলল, আল্লাহ, 20টা বছর হয়ে গেল, আমার কোন সন্তান হলো না। ও আল্লাহ, কত মাজারে গেলাম, কত পীরের দরবারে গেলাম, কত ওলিয়া উলিয়ার মাজারে গেলাম, কত ডাক্তারের কাছে গেলাম, কত হুজুরের পানি পড়া খেলাম, এমন কোন গাছের শিকড় নাই, খাই নাই, কিছুতেই কিছু হলো না। আয় আল্লাহ, পরিশেষে তোমার কাছে একটা মিনতি জানাই, আল্লাহ, তুমি যদি আমার একটা সন্তান দাও, আমি 7 দিন কবরের মধ্যে থাকবো। মহিলা মানুষ তো এক হাস্যর্য মান্যত মেনে দিয়েছে। মান্যতের 3 মাস পরেই দেখতেছে মেন্স বন্ধ হয়ে গেছে, বাচ্চা পেটে এসে গেছে। বুঝতে পারছেন? তারপরে সন্তান একখান হলো। প্রিয় ভাইরা আমার, মানুষের ধর্ম কি জানেন? বিপদে পড়লে আল্লাহকে খুব মনে পড়ে। কথা কয় না, কথা কয় না। আর যেই বিপদ চলে যায় এমন ভাবে চলে যেন কোনোদিন বিপদ আসে না। ফাম্মাল ইনসানু ইদা মাকাতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। মানুষকে যখন আল্লাহ পাক সচ্ছলতা দান করে, তখন বলে আমার আল্লাহ কত ভালোবাসিছে, দেখো আমাকে আল্লাহ এই দিছে ওই দিছে। আর যখন উল্টা হয়, ওই আল্লাহ দেখতে পেল না, আমাকে কি করে, কথা কয় না। আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী হলো মানুষ, তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। আল্লাহ ভালো রাখলে খুব খুশি, আর পরীক্ষা ফেলালে অখুশি। কথা কয় না কেন? তো মহিলার বাচ্চা হলো, মান্যতের কথা। এরপরে সন্তানের বয়স 18 বছর, বিয়ে দিয়ে দিছে। বিয়ের পরে সন্তান বাসর ঘর করছে। 7 দিন পরে হঠাৎ করে পাশের রুম থেকে মা জোরে জোরে কাঁদতেছেন। সন্তান আর নতুন বৌমা গিয়ে বলছে, মা গো, এই গভীর রাত্রে আপনি কাঁদছেন কে? কয়, বাবা কাঁদছি এই কারণে, স্বপ্নে দেখলাম একজন পাগড়ি পরা লোক এসে আমারে বলছে, কে রে বুড়ি, তোর সন্তান হয়ে গেল, তুই না বলছিলি 7 দিন কবরে থাকবি, থাকবি না তো, আর 1 মাস পরে তার সন্তান হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি?